হাত ধরে টান। হাত ধরো দাও, হাত ধরো। এই দেখো কিভাবে আমরা বেরোচ্ছি একদম গুহার ভেতর দিয়ে। আমরা আরো গুহা আছে নাকি? ও এইটাই তো আসল মন্দির। জয় বৈষ্ণোদেবী মাতা কি জয়। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর যখন ঘড়িতে ভোর 6:30, একেবারে স্নান ফান করে আমরা তৈরি হয়ে নিয়েছি। ওই যে পেছনে আমার বোনও চলে এসছে, ওরাও রেডি। যাবো আজকে আমাদের টার্গেট জানো তো, মনসা পাহাড় আর চণ্ডী পাহাড়। এখন সেই কারণেই স্নান ফান করে একেবারে তৈরি হয়ে নিয়েছি, যেহেতু মন্দিরে যাব। প্রথমে মনসা পাহাড় যাব, তারপর ওখান থেকে যাব চণ্ডী পাহাড়। তারপর ইচ্ছা আছে দুপুরবেলা লাঞ্চের পরে হরিদ্বারের যেগুলো সাইট সিন আছে, কঙ্কাল বা তার আশেপাশে যেসব মন্দির আছে ওইগুলো করার। আর গতকাল তো আমরা তোমার হরকিপাড়ি ঘাটে গেছি, কিন্তু আমরা আরতিটা দর্শন করতে পারিনি। আজকে টার্গেট আছে একেবারে সাইট সিন করে আরতি দেখে তারপরে আমরা আসবো হোটেলে। আমাদের রোপের টিকিট গতকালই জানো তো, রোড একেবারে কেটে রেখেছে অনলাইনে। 7টা থেকে 8টা আমাদের টাইম। তো এখন তৈরি হয়ে নিয়েছি, জাস্ট বেরিয়ে যাব। মিমো আছে বাথরুমে না তো, মিমো হয়ে গেলে বেরিয়ে যাবো আমরা। গতকাল আরতিটা দর্শন করতে পারিনি, আমাদের দুর্ভাগ্য টাইম অ্যাডজাস্টমেন্ট হয়। হ্যাঁ 10 মিনিটের জন্য 10 মিনিট লেটে পৌঁছে গেছি। আমরাও গেছি আর আরতিও জাস্ট শেষ হয়েছে। সবই দেখেছি ঠিকই, কিন্তু আজকে টার্গেট আছে যত কাজই থাকুক না কেন আরতিটা দর্শন করব, আবার প্রদীপ ভাসাবো, সবকিছু আবার করবো। আজকে আবার নতুন করে হবে। আজকে গোপুর আমি ম্যাচিং হলুদ হলুদ দুজনেই। মিমো হয়েছে? এই তো সবাই রেডি। আমাদের প্রসঞ্জিৎ এটা কিনেছো তো কাল? হ্যাঁ ভালো ফিটিংস হয়েছে। ঠান্ডা ঠান্ডা মানছে ভালো। আমার মিমো নতুন কিনেছে, মিমোটা পড়াইনি, একেবারে আউলিতে গিয়ে। চলো, হোটেলে কিচ্ছু বোঝা যায় না ঠান্ডা। এই দেখো এই সব আগুন পোহাচ্ছে, দেখো এই সকালবেলা এত ঠান্ডা, পুরো হরিদ্বার কাঁপছে। তোমাদের আগের দিনে বলেছিলাম আমাদের গাড়ি বুক তোমার হরিদ্বার থেকে একেবারে আউলি যোশীমঠ, ওই ট্রিপগুলোর জন্য আমাদের বড় গাড়ি। আর এই লোকালগুলো আমরা এই অটো করেই করছি। যাই হোক এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি মনসা পাহাড়। আর বর্তমানে হরিদ্বারের তোমার যা টেম্পারেচার দেখাচ্ছে 7 ডিগ্রি। 7 ডিগ্রির মধ্যে কেউ আমরা টুপি পরে প্রথমে হোটেল থেকে নামিনি। সকালবেলা স্নানও করেছি খুব সুন্দরভাবে, এত মনোরম লেগেছে সকালবেলা স্নানটা। একদম গরম জল, একেবারে বেরিয়ে এত ঠান্ডা, গপু ঝটপট ব্যাগ থেকে টুপিগুলো বার করলো, টুপি পরে নিয়েছি জানো তো। বিশাল ঠান্ডা কিন্তু ভালো লাগছে। সবার আগে আমরা যাবো মনসা পাহাড়, এসেও পড়েছি। এখান থেকে রোপওয়ে উঠতে হবে আমাদের। চলো এখান থেকে আমরা রোপওয়ে করে একেবারে উপরে যাব মনসা দেবী টেম্পল। পুজোর জন্য এখান থেকে ডালাও নিয়ে নিলাম। বাবা এখান থেকে একদম নিচে যাব, তারপরে রোপওয়ে। এই দেখো একদম রোপওয়ে স্টেশনের পাশ থেকে আমার একটা রেল লাইনও গেছে। এখান থেকে আমরা যাচ্ছি এখন রোপওয়ে স্টেশন। আমাদের অনলাইনে টিকিট করা হয়েছে গতকাল রাত্রেই রোপওয়ের জন্য। এই যে এটা রোপওয়ে স্টেশন। এই যে একদম সকাল সকাল চলে এসেছি, রোপওয়ে একদম ফাঁকা। এখানে হচ্ছে ব্যাগ চেকিং, এখানে একদম ফুল চেকিং। বাইরে আমাদের ব্যাগ চেকিং হলো, আমাদের ফুল বডি চেকিং হলো, তারপরে আমরা ঢুকলাম। আগে ছিল না? না না, হ্যাঁ আরো অনেক বছর আগে যখন এসেছিলাম তখন এগুলো ছিল না। এখন হ্যাঁ চলো আমাদের রোপও ছেড়েও দিল, যাচ্ছে একদম ওপরে। তিনজন করে হলো জানো তো। এটাতে আমরা 3 জন, এই যে আমার বোন প্রসঞ্জিৎ আছে আর আমরা, আর ওটাই রোডমিমো গপু আছে। ঠান্ডা হাওয়া, একদম ওপরে রোদের দেখা পাওয়া যাচ্ছে, নিচে রোদ এখন আসেও নি না। শরীরটা যেন হালকা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ওপরে উঠছে তো, শরীরটা বলে যেন হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ ও এই যে উপরে দেখেছো পুরো রোদ, একটা ঝকঝকে রোদ। নিচে এখনো রোদটা সেভাবে যায়নি। ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। একদম দূরে হরকিবাড়ি ঘাট, গঙ্গা সব দেখা যাচ্ছে এখান থেকে। আমরা কোথায় উঠে গেছি। চলো একেবারে চলে এসেছি রোপওয়ে স্টেশন। ওই যে ওদেরটা ওরা নেমে হয়ে গেছে। এখানে জুতো খুলে তারপরে মন্দিরে ঢুকবো। এই যে আমরা একদম মন্দিরের কাছে চলে এসেছি। চলো একেবারে ডালাটা আমাদের এখানে দিতে হবে। জয় সচ্চে দরবার কি জয় জয় आराम से दर्शन करिए, आराम से। जो भी आपका डेस्टिनेशन है मेन टेम्पल में चढ़ेगा, आरती पूजा कर। সকাল সকাল আমাদের খুব সুন্দর ঠাকুর দর্শন হয়ে গেল, পুজো হয়ে গেল। আর আজকে হোটেল থেকে যখন
আমি আছি। চণ্ডী পাহাড় যেটা যাবো ওটাই আমাদের রোপো করেই যেতে হবে। একেবারে ঠাকুর দর্শন করে রোপো থেকে নেমে চলে এসেছি যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল ওখানে। এখানেই একটু চায়ের দোকান থেকে একটু চা খাবো, খেয়ে এখান থেকে চলে যাবো চণ্ডী পাহাড়। চলে এসছে আমাদের একদম গরম গরম চা। নিও খাবি না? 5টা, এখানে 5টা, সঙ্গে বিস্কুট। মোটামুটি চাটা খেয়ে নিয়েছি। এই মিনি বাসগুলো জানো তো, প্রায় 10 থেকে 12 জনের এই বাসগুলো, এইগুলোই একটা বুক করেছি, এগুলোই টিকিট কেটেছি, এগুলো টিকিট কেটেছি। এখান থেকে যাবো চণ্ডী পাহাড়। চলো, আমি ভিডিও করবো বলে আমার সিট একদম ড্রাইভারের পাশে। এই যে পেছনে ডোডো, মিমো, আমার পেছনে একদম বকু। চলো, কোথায়? হাত না তুললে বুঝতে পারছি না। হ্যাঁ, পেছনে সবাই মিলে যাচ্ছি চণ্ডী পাহাড়। চণ্ডী মাতা কি জয়, জয় মাতা দি। জার্নিটা সত্যি খুব সুন্দর হয়েছে। সকাল সকাল মনসাদেবী পাহাড়ের টিকিটটা কমপ্লিট করলাম। এবার চণ্ডীদেবী পাহাড় আশা করছি আমাদের 11টার মধ্যে টোটাল 2 পার্টি শেষ হয়ে যাবে। তারপরে আমরা কমপ্লিট করে যাবো। তারপরে সাইট সিনটা করবো একদম লাঞ্চের পরে। খুব সুন্দর, একদম সকাল সকাল গেছি বলে আজকে আমরা ভিড়ও পাইনি সেভাবে। আর এখন চা খাওয়া শেষ হয়েছে আর আমাদের গাড়িও দেখছি বাইরে ওয়েট করছে। এই যে সুন্দর আমরা ব্রিজের রাস্তা ধরেছি, পাশে সুন্দর এইভাবে গঙ্গা বয়ে যাচ্ছে। এখানে গাড়ি থাকবে আমাদের, এখান থেকে রোপওয়ে করে চলে যাব। আর একদম রোপো স্টেশনের পাশে দেখো কি সুন্দর বুগেনভিলিয়া, পরপর সব বুগেনভিলিয়া। কি চলো, একেবারে রোপো স্টেশনের ভেতরে ঢুকে পড়েছি। এখানে আমাদের অনলাইনে টিকিটটা কেটে রাখাতে খুব সুবিধা হয়েছে। গতকাল রাত্রি আমরা কেটে রেখেছিলাম হোটেলে বসে। এখানে এসে শুধু একটু রেজিস্ট্রেশন করা হলো, একটা টোকেন দিয়ে দিল, এটা নিয়ে এখন চলে যাবো ভেতরে রোপওয়েতে। ডাক আসবে আর চলে যাবো। উপরে একটাকে দেখো, এই যে উপরে গোপো, এখানে বাঙ্কি, এখানে একটা বাঙ্কি, ও কি খাচ্ছে দেখো, দেখেছো? এই দেখো রোপো স্টেশনের ভেতরেই সবার প্রথম এর দেখা পেলাম। ওর ফটো তুলছি বলে এটার ভিডিও করতে গিয়ে আমাকে যা ভেঙচি কাটলো না, আমার ভয় লেগে গেছে, চিৎকার করে উঠেছি। এটাকে খুলবে, ওদের ভিডিও করা যাবে না, ওদের ফটোও তোলা যাবে না। চলো, আমাদের ডাক এসে গেছে, টোকেন এন্ট্রি করে ভেতরে ঢুকতে হবে। একেবারে টোকেন এন্ট্রি করে ওখান থেকে গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে গেছি। আমাদের নয়, এই জাস্ট রোপো খুললো। সকাল সকাল এসে খুব ভালো হয়েছে, তাই না বলো? সমস্ত ঝামেলা মিটে গেল। আজকে আমাদের সাইট সিনটাও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর দেখেছি। আজকে আমাদের সাইট সিনটাও হয়ে যাবে, বিকেলটা আমরা পুরো পাবো। জয় চণ্ডী মাতা কি জয়। আগের বারের মতো আবার আমরা তিনজন এটাই। কি হাওয়া, ঠান্ডা দেখো। 94 সালে প্রথমবার যখন আসি তখন আমরা পায়ে হেঁটে চণ্ডী পাহাড়ে উঠেছিলাম, ঠাকুর দর্শন করেছিলাম। কেন? তখন তোমার কোনো অটোর ব্যবস্থা ছিল না, না ছিল কোনো রোপওয়ে, না ছিল কোনো বাস। আমরা পুরো পাহাড়ে পায়ে হেঁটে আমরা ঠাকুর দর্শন করেছি। আর এখন ট্রান্সপোর্ট কত উন্নত দেখো, কতগুলো বছর হয়ে গেছে, কতগুলো মানুষও নেই। আবার এসছি হরিদ্বার, সেই পুরনো শহর, পুরনো পাহাড়, পুরনো সব কিছু। খুব ভালো লাগছে। আমার মা বাবা সবাইকেই তো হারিয়েছি এতগুলো বছরের মধ্যে। চলো, যত উপরে উঠছি তত হাওয়া, ব্যাপক ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো একদম উপরে। প্রসঞ্জিৎ, যত উপরে উঠছি তত হাওয়া, ঠান্ডা হাওয়া। দূরে দেখো, এখান থেকেও গঙ্গা দেখা যাচ্ছে, হরকিপেডির ঘাট। কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, একেবারে মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। এখান থেকে একটা ডালাও নেবো, এখানে জুতো খুলে তারপরে মন্দিরে যাবো। একেবারে মন্দিরের ভেতরে যাবো। এই তোরা যুদ্ধ করিস কেন রে? জয় মা, জয় চণ্ডী মাতা কি জয়। এই দেখো একদম ফাঁকা। তখন তখন তো সন্ধে, আর এখন একদম সকালে বেরিয়েছি তো। একটা হলো আর একটা হলো, সেটা ওই আসছে তো পেছনে আসবে। তোমাকে গেটের বাইরে ছেড়ে দিলে কেমন হবে? এখানে বসন্তি তোদের খেপাচ্ছে দেখো, ভেতরে থাকলে অবস্থা হয়ে যেত। এই যে একদম গেটের কাছে চলে এসছি। জয় মা, জয় মা। ক্যামেরা অফ আছে না। একেবারে ঠাকুর দর্শন করে বেরিয়ে এসেছি, কিন্তু ঠাকুরের ওখানে তো ভিডিও করতে পারবো না, সেই জন্য। এই হচ্ছে মায়ের আসল মন্দির। এই যে ঠিক মন্দিরের বাইরে আমি ওখান থেকে ঠাকুর দর্শন করেছি, এখানে একটু মাথা ছুঁয়ে নিলাম মায়ের কাছে। এখন বেরিয়ে যাচ্ছি। এখন সব জায়গায় যেখানেই যাই ঠাকুরের কাছে গিয়ে আর ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না, শুধু নিজেরাই দর্শন করতে পারবো। যাই হোক, কিছুটা হলেও শেয়ার করেছি তোমাদের সাথে। এখন নেমে যাচ্ছি। বাবা, এদের দেখলেই আমার ভয় লাগে, জানো, তেড়ে আসে। এটা বয়স হয়ে গেছে, খাচ্ছে। চলো, ঠাকুর দর্শন হয়ে গেলে আবার জুতো পরবো। অনেকক্ষণ রাখিকে ছেড়ে রয়েছে, আর ছাড়া যায়? এবার আমাদের জায়গা চেঞ্জ। ওইটা প্রসেনজিতের সাথে ডোডো আমাকে দিয়ে দিয়েছি। ওই দেখো, ওইটা ডোডোদের। ওই তো হাত দেখাচ্ছে, ডোডো হাত দেখাচ্ছে। টাটা। আমাদের আগে ওরা চলে এসছে। ভাল লাগলো বলো? খুব সুন্দর লাগলো। একেবারে রোপো থেকে নেমে এসেছি। এখন এখানে সবার আগে ব্রেকফাস্টটা করে নেবো। কি আছে, আমরা তো আজকে শুধুমাত্র চা খেয়ে তোমার চণ্ডী পাহাড়ে গিয়েছিলাম। এখন একেবারে রোপো স্টেশনের এখানে একটা
সুন্দর ধাবা মতো করা আছে, একটু ক্যাফে টাইপের করা আছে। এখানেই এখন একটু ব্রেকফাস্টটা করে নেবো আমরা। আর এই ক্যাফেটেরিয়ার মধ্যে জানো তো অনেক গেম আছে, বাচ্চাদের ভ্যারাইটিস রকমের সব গেম আছে। বিমোর তো খেলার ইচ্ছে গো, বিমো খেলবি? ভাবি দিচ্ছে না, বিমো বলছে ভাবি দিচ্ছে না। এখানে ভ্যারাইটিস আমার পেছনে সাইডে সব এই দেখো পরপর সব গেম জোন, পরপর সব গেম জোন রয়েছে। এই যে সুন্দর চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, আজকে ইডলি আর ডোডো খাচ্ছে ওখানে দোসা। আমাদের ব্রেকফাস্ট করে একেবারে চলে এসেছি, আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি এলে পরে তারপর বেরিয়ে যাবো আমাদের সাইট সিন। আমাদের আগেই বললাম এই বেলাটার মধ্যে আমরা হরিদ্বারে যা যা সাইট সিন আছে সেগুলো পুরোটাই কমপ্লিট করব। আমি এখন আর সামনে বসবো না। কোথায়? ও এখানে। হ্যাঁ চলো, সবাই আমরা আবার উঠে পড়েছি। চলো, আমাদের মনসা পাহাড় চণ্ডী পাহাড় হয়ে গেল, ব্রেকফাস্ট হয়ে গেল, সবাই আবার গাড়িতে উঠে পড়েছি। এবার আমাদের সাইট সিন শুরু হবে। নেক্সট আছে কঙ্কালের উদ্দেশ্যে। হ্যাঁ, এবার যাবো একদম কঙ্কাল, আরও যেগুলো আছে সাইট সিন, আরও মন্দির ফন্দির অনেক কিছু আছে, ওগুলো যাবো। এরপর এখান থেকে নেমে অন্য গাড়িতে উঠবো আবার আমরা। मंदिर है बिल्केश्वर महादेव मंदिर। अच्छा। यहाँ पर माता पार्वती ने 3000 वर्षों तक तपस्या की थी भगवान शिव को पति के रूप में पाने के लिए। इस मंदिर से थोड़ा आगे जाएंगे गौरी कुंड पड़ेगा, जहाँ माता स्नान किया करती थी और जल ग्रहण करती थी। ये दोनों के दर्शन करके आपने फिर गाड़ी में ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। চলো, আমাদের ফার্স্ট সাইট সিন গৌরীকুণ্ড। হরিদ্বারে ম্যাক্সিমামই তো আছে মন্দির। এখানে মাতা গৌরী জানো তো 3000 বছর তপস্যা করেছিলেন। আমাদের গাইড দাদা যেটা বললেন 3000 বছর তপস্যা করেছিলেন শিবকে স্বামী হিসাবে পাবে বলে। সেই জায়গায়, সেই মন্দিরেই আমরা এসেছি। এখন যাচ্ছি গৌরীকুণ্ডে, যেখানে মাতা গৌরী স্নান করেছিলেন, সেখানেই আমরা এখন যাচ্ছি। একেবারে ভেতরে যাবো, দেখো। জয় মা, জয় মা, জয় মা। চলো আমাদের নেক্সট সাইট সিন। এবার চলো আমাদের নেক্সট সাইট সিন হরিদ্বারের পবনধাম মন্দির। এর ভেতরে যাবো, জানি না ক্যামেরা অ্যালাউ আছে কি না। এই যে এই সাইডে পুরো ঠাকুরের মূর্তিগুলো, এটাই পুরো এই অপোজিট সাইডে দেখা যাচ্ছে। পেছনের মূর্তিটাই একেবারে এখানে আয়নায় দেখা যাচ্ছে। এই যে এখানে শ্রীকৃষ্ণ, এখানে ভোলে বাবার এক বিশাল বড় মূর্তি, এর ঠিক উল্টো দিকে এখানে ব্যাক সাইডেও ভোলে বাবার মূর্তি, এদিকেও গণেশ, আবার এখানেও দেখো গণেশজি। এখানেও যেই মূর্তি, আবার ঠিক আয়নাতেও ঠিক এই মূর্তি। আমাকেও এইভাবে দেখা যাচ্ছে। আমি তো ভেবেছিলাম ভেতরে ক্যামেরা অ্যালাউই করবে না, যাই হোক কিছু বললো না বলে একটু ভিডিও করতে পারলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। খুব ভালো লাগছে জানো তো, চতুর্দিকে কাঁচ, পুরো কাঁচ দিয়ে ঘেরা। সাইট সিনের মাঝখানে আমাদের কেউ চিপস খাওয়া। এইটা খোল, এটা খোল, খোল খোল। চলো, এরপর আমাদের নেক্সট সাইট সিন শ্রী রাম মন্দির। এই খুব সুন্দর মন্দিরটা। এই যে ভেতরে রাম, সীতা, লক্ষ্মণ একসাথে, আর এখানে রাধাকৃষ্ণ, আর এখানে হচ্ছে মা শেরাবালি। দিল্লির অক্ষরধাম মন্দির ছিল, সেই মন্দিরের মতো লাগছে ভেতরটা কিছুটা। ওখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো একটা স্কুল থেকে নিয়ে এসছে সব পুচকোদের সাইট সিন করতে। আমি ঠাকুর দর্শন করবো কি, আমি বাচ্চাগুলোকে আগে দেখছি, এত ভালো লাগছে না। হ্যাঁ, আমি আগেই দেখেছি, ভিডিও করতে পারিনি তখন। তাহলে এখন এসছি একটা মেন মন্দির। সেই 94 সালে এসেছিলাম, বললাম না 1994 সালে, তখন এই মন্দিরের কাজ হচ্ছিল জানো তো। তখন এই মন্দিরের কাজ হচ্ছিল, তখন পুরো কমপ্লিট হয়নি। এখন এসছি এই মন্দির এখন দর্শন করব। তখনও দর্শন করে গেছিলাম, কিন্তু তখন কাজ হচ্ছিল। জম্মুতে যে মাতা বৈষ্ণোদেবীর মন্দির আছে কাটরাতে, সেই মন্দিরের আদরেই এখানেও একটা বৈষ্ণোদেবীর মন্দির করা হয়েছে। চলো, ক্যামেরা বন্ধ। এই দেখো ক্যামেরা, ওই যে উনি বলছে বন্ধ। বাইরে মাথার একটা ডুব। এই দেখো গপু যাচ্ছে কোথা দিয়ে, একদম গুহার ভেতর দিয়ে আমরা যাবো। এখানে অ্যাডভেঞ্চার, লাইট জ্বালানো মোবাইলে। চলো, সবার আগে গপু, তারপরে আমাদের মিমো, তারপর ডোডো, তারপরে উঁচু যাবে না। হ্যাঁ, ও বাবা, এত বিয়ে পেয়ে যেতে হবে। হ্যাঁ, না না, বসে পড়তে হবে। ও বসে পড়তে হবে, হাঁ করে যেতে হচ্ছে তো। হ্যাঁ, এত বাচ্চা তো এইখানটায় কিন্তু উঁচু। হ্যাঁ, আমি বসে গেছি। পাটা বাটকে আবার হাত ধরে টান। হাত ধরো, দাও হাত ধরো। ক্যামেরা না সাপোর্ট পাচ্ছি না, ক্যামেরা লেগে যাবে। নিজে হাতে টান। মামে ওয়েট করে আমাকে টান, আমাকে বেশি বুঝতে হচ্ছে। ক্যামেরা আছে তো, তার ভিউ তুই পড়িয়ে যাবি। মাথা রেখে নিও একটুখানি। চলো, এই যে এই দেখো কিভাবে আমরা বেরোচ্ছি একদম গুহার ভেতর দিয়ে। আমরা এখানে মন্দির, আমরা সব আদাল ভুবনেশ্বর গেছি, এখানে তো অল্প একটু গুহা, ওইখানে আরো বেশি, ওখানে অনেকটা, ওখানে অনেক বেশি। জয় বৈষ্ণোদেবী মাতা কি জয়, জয় বৈষ্ণোদেবী মাতা কি জয়। চলো, একদম গুহা থেকে বেরিয়ে এসছি, ঠাকুর দর্শন করবো। এবার মা বৈষ্ণোদেবীর মূর্তি দর্শন করবো। এটা আর অন্য গুহা,
প্রথমবার যেটা দিয়ে ঢুকেছি এখন কিন্তু সেটা দিয়ে না, অন্য গুহা দিয়ে আমাদের বেরোতে হচ্ছে। ওটা তুই মাথা থেকে সামনে একটা দেখ, তুই তাকা। প্রথমবার যখন ঢুকেছিলাম তখন আমাদের একদম নিচু হয়ে শুয়ে শুয়ে যেতে হয়েছে, আর এটা মোটামুটি দাঁড়িয়েই যাচ্ছি একটু মাথাটা নিচু করে, কেন পুরো পাহাড়ের তো গুহা। একটা টাক খাবে ডোডো, তুই ডোডো লম্বা, ডোডোকে নিয়েছি তা ডোডো প্রসঞ্জিৎ মাথা নিচু করে চলো বেরিয়ে এসছি। আরো গুহা আছে নাকি? ও এইটাই তো আসল মন্দির, একদম পাহাড়ের নিচে মাতা বৈষ্ণোদেবীর মন্দির। দেখো এটা কাটরার মতো, কাটরার আদলে, কাটরা জম্মু কাশ্মীর কাটরার আদলে মায়ের মন্দির এখানে, মাতা বৈষ্ণোদেবী। জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। চারদিকটা গুহা দেখো। চলো বেরিয়ে যাই, ভিডিও অ্যালাউ নেই তাও একটু ভিডিও হয়ে গেল। চলো এখন আমাদের নেক্সট সাইট সিন চারধাম মন্দির। এই যে এটা হচ্ছে পুরো রামেশ্বরম ধাম, পুরো রামেশ্বরমের আদলে এখানে এই মন্দিরটা। পুরীতে যে জগন্নাথ মন্দির সেই মন্দিরের আদলে এখানে মন্দির। বাবা এখানে তো খুব সুন্দর মূর্তি, জগন্নাথ বলরাম সুভদ্রা। এ দেখো এখানে 3টে রথ আছে, 3 ভাই বোনের 3টে রথ এখানে আছে। সবার প্রথমে গেলাম আমরা রামেশ্বরম ধামে, তারপর জগন্নাথ ধাম, তারপরে এসে দ্বারকা। দ্বারকায় যে মন্দিরটা আছে তার আদলে এই মন্দির এখানে, আর পেছনে হচ্ছে ঠাকুর। দ্বারকায় যে নারায়ণের একটা রূপ রয়েছে তার আদলে এখানে। একদম ওপরে এসছি, এই হচ্ছে বদ্রীনাথ ধাম। ঠাকুরের দরজা দেওয়া, ঠাকুরকে শয়ন দেওয়া হয়েছে। আমাদের দ্বারকা যেতে হলো না, বদ্রীনাথ যেতে হলো না। হ্যাঁ, হরিদ্বারে থেকে 4টে ধাম আমরা একবারে দেখে নিলাম এক ছাদের তলায়। আর মাত্র 2টো সাইট সিন আছে আমাদের, তারপর লাঞ্চ। চলো আমাদের নেক্সট সাইট সিন দক্ষ রাজার মন্দির, মানে শিব ঠাকুরের শ্বশুর মশাই দক্ষ রাজা, যেখানে তোমার যজ্ঞের ব্যবস্থা করেছিল, যেখানে সতী দেহ রেখেছিল, দেহ ত্যাগ করেছিল, সেই মন্দিরেই আমরা এখন এসেছি। পৌরাণিক মন্দির, বহু বছরের পুরনো একটা মন্দির। এখানে আগেও এসেছি। মন্দিরে ঢোকার আগে আমরা সবাই পা ধোবো, এই গঙ্গায় পা ধোবো। মাথায় জল দেবে তো প্রসঞ্জিৎ, দিয়েছো? পা ধুয়ে মাথায় জলে ছিটা দিয়ে তারপরে মন্দিরের ভেতরে যাবো। পুণ্য অর্জন করার জন্য সাতখানা ডুব দিতে হবে, পায়ে জলটা দিয়ে রাখবে। পুরো বরফ খোলা জল, পুরো বরফ খোলা জল। ঠাকুর দর্শন করবো, খুব ঠান্ডা। এই যে সতীকুণ্ড বলে এটাকে আবার, এই যে যজ্ঞকুণ্ড, এখানেই দক্ষ রাজা যজ্ঞ করেছিলেন, এখানেই সতী দেহত্যাগ করেছিল। এই যে সতীকুণ্ড লেখাও রয়েছে এখানে, এই দেখো এই যজ্ঞকুণ্ড, এখানেই সতী দেহ রেখেছিল। চলো ভেবেছিলাম ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু দেখলাম না, কিচ্ছু বললো না। আর এই যে সতী মাতার জন্মস্থল, এখানেই মাতা সতী জন্মেছিলেন, সেখানেও একটা মন্দির। এবার এসছি আমাদের আরও একটা সাইট সিন। এখানে একটা রুদ্রাক্ষ গাছ আছে জানো তো, বিশাল বড়, অনেক পুরনো। 12টা শিবের যে 12টা জ্যোতিষলিঙ্গ আছে তার দর্শন হয় এই গাছটা দর্শন করলে পরে। 12টা জ্যোতিষলিঙ্গ দর্শন করলে যে পুণ্য মেলে, এই রুদ্রাক্ষ গাছ দর্শন করলে সেই পুণ্য মেলে। যার জন্য দেখো 12টা শিবের জ্যোতিষলিঙ্গ যে আছে 12টা জায়গায় এখানে রয়েছে সেই কটা শিবলিঙ্গ। তোমার একটা জিনিস এটা ভালো লাগলো, তোমাকে নৈনিতালে গিয়ে পাতাল ভুবনেশ্বরে নিয়ে গিয়ে ওখানে যে সতীপীঠ দর্শন করেছি, তোমার 4 ধামের সমতুল্য এটা। আজকে হরিদ্বারে নিয়ে এসো, তোমাকে আমি দর্শন করলাম 4 ধামের সমতুল্য। যদি ঠাকুর যদি কোনো ক্রমে আমাকে বৈদ্যনাথ নাও নিয়ে যায়, তাহলে সেই আফসোসটা তো যে তোমাদের না থাকে। তাহলে আজকের মতো সাইট সিন হয়ে গেল। এখন এখান থেকে লাঞ্চটা করে নেবো। আমরা আজকে নতুন দাদাবৌদিতে ঢুকছি, কালকে আমরা পুরোনো দাদাবৌদিতে ঢুকেছিলাম, আজকে নতুন। এখান থেকে লাঞ্চটা করে নেবো। সাইট সিন মোটামুটি আজকের মতো হয়ে গেছে। লাঞ্চ করে সোজা হোটেল, তারপরে হরকিপ্যাডি ঘাট বিকেলে। আমাদের প্রসঞ্জিৎ কাঁচা পেঁয়াজ চাইছে, ব্যাড লাগ, পুরো ভেজ তো হরিদ্বার। এই যে গরম গরম দেরাদুন রাইসের ভাত, ঘি, বেগুনি, কাঁচা লঙ্কা সব পড়ে গেল। আমাদের সবার ভেজ থালি, আর আলাদা করে পনির নিলাম, মটর পনির। আর এখন 5:45টার মতো বাজছে। আমরা তো একেবারে বাইরে থেকে লাঞ্চ করে রুমে ঢুকেছি সাইট সিন করে আসার সময়। এতক্ষণ যেন তো আগের দিনের ব্লগটা এডিট করছিলাম। এখন তৈরি হয়েছে, যাচ্ছি তোমার হরকিপ্যাডির ঘাট। আর গতকাল তো আমরা কোনো আরতি ফারতি দেখতে পারিনি, শুধুমাত্র প্রদীপ ভাসিয়ে আমরা চলে এসেছিলাম। যাই হোক আজকে খুব তাড়াতাড়ি আজকে আমরা তৈরি হয়ে নিয়েছি সবাই মিলে। যাচ্ছি এখন হরকিপ্যাডির ঘাটে, আজকে আরতিটা দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। আর আমার এবার কুমো দাদা তো বিছানায়, ডোডো যাচ্ছে না, ডোডো বলছে আমি একটু ঘুমোবো। চলো এই আমরা সুন্দর বেরিয়েও পড়লাম। আমাদের হোটেলের সামনে সবসময় একটা অটো থাকেই, ওই অটো করেই বেরিয়ে যাচ্ছি একদম হরকিপ্যাডির ঘাট। চলো আমরা সুন্দর অটো থেকে নেমে এখন সোজা মন্দিরের কাছে যাচ্ছি, হরকিপ্যাডি ঘাটের কাছে যাচ্ছি। জুতো খুলে তারপরে ভেতরে ঢুকতে হবে আমাদের। কত লোক দেখো, আরতি শুরু হয়েছে। চলো
একদম টাইম মতো আমরা এসে পড়েছি, এখনো শুরু হয়নি। এই যে শুরু হয়ে গেল আরতি, দেখো। আরতি দেখার পর মনটা শান্তি লাগছে, জানো তো, গতকাল দেখতে পারিনি, আজকে দেখেছি, এত ভালো লাগছে। পুরো বড়ওয়ালের গানটা শুনতে গায়ে কাটা যায়, তাই না? আর জাস্ট আরতি শেষ হয়েছে তো, চতুর্দিকে শুধু লোকের মাথা। দেখো আমাদের আরতি দেখা হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি, তার আগে একটু গঙ্গা দর্শন করে যাচ্ছি আর একবার। এত ভালো লাগছে না? হ্যাঁ, এত ভালো লাগছে না এই জায়গাটা? ভালো, কানটা ঠান্ডা বানছে, দেখে নাও ভালো করে। কালোই নিবি বাবা তুই? হ্যাঁ, হিমু একটা টুপি নেওয়ার শখ হয়েছে, আবার চলে এসেছি টুপির দোকানে। চলো আমরা একদম গঙ্গার গা ঘেঁষে এখন যাচ্ছি, আর এখানে একদম লাইন দেওয়া শুধু মার্কেট। এই যে সবাই আমরা এখন ফুচকার দোকানের সামনে, সব হরিদ্বারের ফুচকা টেস্ট করে। কেমন কেমন? ভালো, ঠান্ডা না জলটা? আমাকে গপু একটা টেস্ট করো, ও কলকাতার মতো ওরকম না, জানো তো, একদম অন্যরকম টেস্ট। ওইটা খেলাম কলকাতার ফুচকা, প্রাণের ফুচকা, ওই ফুচকা মজা কোথায় পাই? এখানে একদম, এখানে সেই ওই টেস্ট নেই। একদম গরম গরম চিনে বাদাম বিক্রি হচ্ছে। প্রসূনজিৎ আবার চিনে বাদাম কিনলো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। দিয়েছে, এই নুন দেয়নি, আবার এনেছিস? নুন দেয়নি, জানো তো, বাদাম থেকে আবার কনকনে ঠান্ডা গরমের ছোঁয়া, কনকনে ঠান্ডায় গরমের ছোঁয়া। হ্যাঁ, প্যাকেটে রেডি করা, নুন দেয়নি, আমার মিউ আবার নুন আনতে গেছে, দিয়েছে। ভালো লাগছে, গরম গরম ভালো লাগছে। ওই জন্য কিন্তু কালকে থেকে আমার প্রাণটা পড়েছিল। হ্যাঁ, অল্প একটু নেবো, সবাই মিলে টোটো হোটেলে রয়েছে তো, আর কোথাও দাঁড়াবো না, এখন সোজা হোটেল। এই যে আমরা চলে এসেছি আমাদের হোটেল। টোটো বিমা আজকে বাইরে যাবে না, জানো তো, ডিনার করতে। ম্যাকডি থেকে খাবার এসছে। আজকে শুধু আমরা চারজনই ডিনার করতে যাচ্ছি, জানো তো, কোনো রেস্টুরেন্টে যাচ্ছি না, একদম নর্মাল বাঙালি হোটেল যেগুলো সেগুলোতেই যাচ্ছি। কেন, টোটাল হরিদ্বারটাই তো তোমার ভেজ, যেখানে ভালো ভেজ রান্না হচ্ছে সেখানেই যাচ্ছি। দুপুরবেলা খেয়েছিলাম আমরা নিউ দাদা বৌদির হোটেল, যেটা সেখানে খেয়েছি। গতকাল খেয়েছি আদি দাদা বৌদির হোটেলে, খুব ভালো খেয়েছি। আজকে ইচ্ছা আছে ওরকমই কোনো একটা হোটেলে আমরা খাবো। রোটোবিমো যাবে না, রোটোবিমো ঘরে ম্যাগি থেকে খাবার অর্ডার করেছে, ওরা একেবারে রুমেই ডিনার করে নিচ্ছি। শুধুমাত্র আমরা চারজনই যাচ্ছি খেতে। আর আজকে ওখান থেকে এসে একটু সবাই মিলে চা খেলাম রুমে, তারপর আমি বসে পড়েছি এডিট করতে, জানো তো, কারণ আমার মাথায় চিন্তা রয়েছে গতকালের ভিডিওটা আজকের মধ্যে আমি আপলোড করবো, সে কারণে আর আমি কথা বলতে পারিনি তোমাদের সাথে। এই ডেকোরেশন করেছে যে এই চিকচিকিগুলো, এগুলো কিভাবে উঠছে, প্রচুর হাওয়া দিচ্ছে, গঙ্গা এলাকা না, কতটা হাওয়া দিচ্ছে দেখো। এই যে সুন্দর আমাদের চলে এসছে ভেজ থালি। আজকে আলু পোস্ত হয়েছে, বেগুনি আর গরম ভাতে ঘিও পড়ে গেছে। হোটেলে বলি কোনটা? আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তোমরা তো হেঁটে চলেই যাচ্ছ। আরে গল্প করো, গল্প করো, ঘরে চলো। ঠিক আছে, না ওরা বুঝতে পারিনি। ওই গলিটা নাই তো, ওইটা আমি দেখেছি, কিন্তু কথা বলতে বলতে হ্যাঁ আমি দেখেছি ছেলেগুলি চলো। আমাদের হোটেলের গলি এইখানে। গল্প করতে করতে সবাই আমরা ওইদিকে চলে গেছিলাম। আমাদের ডিনার ফিনার হয়ে গেছে, খুব সুন্দর। এখন আমরা হাঁটতে হাঁটতেই আছি আমাদের হোটেল, ভীষণ ভালোও লাগছে। সামনে ক্রিসমাস, হরিদ্বার জমজমাট, এত সুন্দর সাজিয়েছে না, পেছনটা কিছুটা দেখা যাচ্ছে, দেখাও একটু, ক্যামেরাটা ঘোরাও। এই দেখো পেছনটা খুব সুন্দর সাজিয়েছে, ক্রিসমাস সামনেই। এই যে মেন রাস্তা ছেড়ে একেবারে আমাদের হোটেলের রাস্তা ধরেছি।